মুনাফিক বেঈমানরা আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করে না। কিন্তু বাবা শাহজালাল নামাজের মুসল্লা দিয়ে নৌকা বানাইয়া সুরমা নদী পাড়ি দিলেন। নদী পার হওয়ার পরেই দেখা যায় মাগরিবের টাইম হয়ে গেল। মাগরিবের সময় যখন হয়ে গেছে তখন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাকে বললেন, ও আওলাদ রাসূল, নদীর ওই পারে আজান দিলেন, এই পারে আজান দিব কে? আসরের আজান দিয়েছিলেন ওই পারে, আর মাগরিবের আজান দিয়েছেন নদীর পার হইয়া আরেক পারে। তিনি ওই পারে যাইয়া, বন্ধুরা আমার, বাবাজিরা, মাগরিবের আজান দেওয়ার জন্য আবার কেবলামুখী হইয়া তিনি যখন দাঁড়াইয়া বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবর। সৈয়দ নাসিরউদ্দিন বাবা আল্লাহু আকবার বলে যখন মাগরিবের আজান দিলেন, এবার দেখা যায় রাজা গৌর গোবিন্দের বাড়ির যেই বড় দালানটা ছিল, বড় গেটটা ছিল, আজানের ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনির পাওয়ারে রাজা গৌর গোবিন্দের বড় দেয়ালটা অটোমেটিকলি ঠাস করে ধসে পড়ে গেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? অস্ত্র হাতে নিয়ে প্রতিবাদ করতে হয় নাই। এই রাজাদেরকে পরাজিত করার জন্য বোমা হাতে নিতে হয় নাই, অস্ত্র হাতে নিতে হয় নাই, লাঠি হাতে নিতে হয় নাই। বন্ধুরা আমার, বাবাজিরা গো, আল্লাহর ওলিগণ তাদের কারামতি শক্তির বলে আল্লাহর জিকির দিয়া, নবীর দুরূদ শরীফ দিয়া মানুষের অন্তর এমনভাবে নরম করে দিয়েছে, আগুনের কাছে মোম রাখলে যেই রকম গলে যায় ঠিক সেই রকমভাবে ইমামদারদের সঙ্গে বেঈমানরা যখন আইসা মিলিত হয়, অনেক সময় যাদের নসিবে আল্লাহ হেদায়েত রেখেছেন, এরা যখন ওলিদের সোহবতে আসে তখন দেখা যায় আল্লাহর ওলিদের সোহবতে আসার কারণে ওই লোকটা পরশের সঙ্গে ঘষাঘষি কইরা দামি হইয়া যায়। যেই কারণে দাদা হুজুর লিখেছিলেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই, আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই। বন্ধু, আল্লাহর ওলিদের প্রেমে যারা পড়ে গো, এদের অন্তর চক্ষু পরিষ্কার হইয়া যায়, এদের কাশফুল কলব হইয়া যায়। অন্তর চক্ষু যার পরিষ্কার হয়, ওই ব্যক্তি জাহিরি চোখ দিয়া দুনিয়া দেখে, আর অন্তর চোখ যার পরিষ্কার হয়, ওই চোখ দিয়া আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জাহিরি চোখ দিয়া হয়তো দুনিয়াটা দেখতে পারবেন, আর যাদের কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু খোলা হয়, এরা শুধু দুনিয়া দেখে না, চোখ বন্ধ করলে তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে সক্ষম হয়। জোরে জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিগণ যখন জিকির করতেছেন, হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা যারা বাবা শাহজালালকে দেখেছে, তখন থেকেই তাদের মনটা আস্তে আস্তে নরম হয়েছে। কিন্তু ফজরের নামাজের পরে শাহজালাল বাবা যখন জিকিরে মাশগুল, তালিম করতেছেন, তরবিয়ত করতেছেন, আশেকদেরকে নিয়া, ভক্তদেরকে নিয়া, কাফেলার সবাইকে নিয়ে যখন তিনি তালিম তরবিয়ত করতেছেন, তখন জিকিরের শব্দে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। তিনি যখন আল্লাহ আল্লাহ বলে জিকিরে ফানা হয়েছেন, তখন ওনার জিকিরের আওয়াজে ভাইয়ের আমার কালবের ময়লাগুলা আস্তে আস্তে ঝরতে শুরু হলো। হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা এই জিকিরের আঘাতে, জিকিরের আওয়াজে এদের মন নরম হইয়া এরা আস্তে আস্তে কইরা বাবা শাহজালালের কাছে যাইয়া 2-4 করে এরা কালেমা পইরা মুসলমান হইতে হইতে দেখা যায় এই এলাকার যত হিন্দু অধ্যুষিত মানুষ ছিল সবাই বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় কালেমা পইরা মুসলমান হইছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, একটা লোক রেও বাবা শাহজালাল কি লাঠি দিয়ে পিটাইছেন, বোমা মারছেন, এটেম বোমা দিছেন, কোনো শক্তি প্রয়োগ করছেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির
ঐশ্বরিক ক্ষমতা দিয়ে, কারামতি শক্তি দিয়ে, কোরআন সুন্নাহর আলোকে জিকির দিয়ে, দুরূদ শরীফ দিয়ে মানুষের অন্তরে স্থান করে নিয়ে এরপরে যখন মুসলিমদের কাফেলা বড় হলো, রাজা গৌরগোবিন্দ পলায়ন করলো, বাবা শাহজালাল কাফেলার সদস্যদেরকে এক একজনকে এক এক দিকে পাঠাইলেন, এক একজনকে এক এক দিকে পাঠাইলেন। শাহপরান বাবার এক জায়গায় পাঠালেন। এই 360 আউলিয়ার অন্যান্য অলিদেরকে এক একজনকে ইশারা করে এক এক জায়গায় পাঠাইছেন। আমি একটা জিনিস অবজারভেশন করে দেখেছি, প্রত্যেক 360 আউলিয়ার মধ্য হতে যারা আল্লাহর অলিরা যেই দিকে গেছেন, সবাই তারা এমন একটা জায়গা বাইসা নিছেন, প্রত্যেকটা জায়গা ছিল পাহাড়ের উপরে। আপনি এখনো শাহজালাল বাবার মাজারে যান, আপনি দেখবেন মাজার শরীফটা কতটুকু উপরে। যদি এখন আধুনিকভাবে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, উঠানামার সুন্দর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যখন তিনি সেই জায়গায় অবস্থান করেছিলেন, আপনারা বলেন তো তখন কি এরকম কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল? তখন নিচ থেকে দেখা যেত পাহাড়ের একটা চূড়া অনেক উপরে। এই জায়গার মধ্যে আল্লাহর অলিগণ মৌলাকে পাবার জন্য তারা ব্যস্ত ছিলেন, তারা মুরাকাবা মুশাহাদা করেছেন। শাহপরান বাবার মাজার শরীফে গিয়ে দেখবেন ওনার মাজার শরীফটা কতটুক উপরে। 360 আউলিয়ার এই পর্যন্ত আমি যতজন আল্লাহর অলির মাজার জিয়ারত করেছি, 360 আউলিয়ার প্রত্যেক অলিদের মাজার শরীফ উঁচু উঁচু জায়গার মধ্যে, এবং তারা এক সিরিয়ালভাবে আমি অবজারভেশন করে দেখেছি, সেই সিলেট থেকে শুরু করে আমাদের এখান পর্যন্ত বাংলার শেষ সীমানা পর্যন্ত 360 আউলিয়ার কাফেলা যারা গেছে একবারে সমানভাবে তারা এক একজন এক এক দিকে গিয়া দিনের কাজকে প্রসারিত করেছেন, দিনের কাজ আঞ্জাম দিয়েছেন। আজকে তাদের পদধূলিতে, তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা ইসলামের সুধা পান করতে পেরেছি, যাদের উসিলায় এত সুন্দর পরিবেশ আজকে আমরা পাইলাম। এই দেশের মধ্যে কিছু কিছু তথাকথিত বিতর্কিত মূর্খ ভণ্ডদের কারণে আজকে অলিদের বদনাম হচ্ছে, এবং কিছু কিছু তৌহিদি জনতার নামে একটা দল বের হয়েছে, যারা তৌহিদি জনতার স্লোগান দিয়ে এরা আর কোনো জায়গায় যায় না, মন্দিরে হামলা করে না, গির্জায় হামলা করে না, বরঞ্চ মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, গির্জায় গিয়া এরা বৎসনা করে, আর আল্লাহর অলিদের মাজার গিয়া ভাঙ্গে, কোরআন শরীফে আগুন দেয়। আছে না নাই? এখন ইমান দুর্বল হয়ে গেছে কেন বলেন? আছে না নাই? যেই ব্যক্তি মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি জুব্বা লাগায়া হিন্দুদের মন্দিরে গিয়া গীতা পাঠ করতে পারে, তাদের সঙ্গে গিয়া উঠা বসা করতে পারে, আপনারা বলেন ওই ব্যক্তির মধ্যে কি ঈমান থাকে? ওই ব্যক্তির মধ্যে ঈমানের লেশ থাকে? যদি বুঝতাম ওই ব্যক্তিটা গির্জাতে যাইয়া, মন্দিরে যাইয়া কোরআন শরীফের সাফাই গাইতেছে, তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে যে আপনারা ইসলামের পথে আসেন, তারপরও সেটা মানা যেত। কিন্তু গিয়ে বলে কি যে আমরা সবাই মিলেমিশে ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। এরপরে দেখেন তাদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। কোনো হিন্দু ভাই কি বলেছে যে আমাদের মন্দিরে আইসা গীতা পড়েন? কোনো হিন্দু ভাই কি বলেছে মন্দিরে আইসা আমাদের গীতা পাঠ করেন? এগুলা এক্সেস বাড়াবাড়ি, এগুলার দ্বারাতে আমার হিন্দু ধর্মের ভাইরা এরা আরো বিব্রত বোধ করে। আমরা গিয়ে যখন তাদেরকে তাদের এবাদতের মধ্যে, তাদের উপাসনার মধ্যে গিয়া আমরা যখন গিয়া নাক গলাতে চেষ্টা করি, হিন্দু ধর্মের ভাইয়েরা এরা এটা ইতস্ততা বোধ করে এবং এরা এটা তিক্ততা বোধ করে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তারা তাদের ধর্ম পালন করুক। রসুল বলেছেন যার যার ধর্ম তার তারকে পালন করতে দেন। আমার দরকারটা কি? আমি তাদের সঙ্গে গিয়ে উঠা বসা করব, তাদের ধর্মের সাফাই গাইব। আমি আমার ধর্মের কথা না বলে আরেক ধর্মের কথা আমি কেন গিয়ে সাফাই গাইব? কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আওয়াজ করেন ঠিক না বেঠিক? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ফতুয়ার কোনো অভাব নাই। চাষটলো বইলে দেখবেন আমাদের চাইতে বড় বড় ফতুয়াবাজ লোক আছে, আছে না? শাসটল মুফতির অভাব নাই আমাদের দেশে। শাসটল মুফতির অভাব আছে? অভাব নাই। কিন্তু হক্কানি আলেম ওলামা, হক্কানি মুফতির অভাব এখনো দুনিয়াতে আছে। তো যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, বাবাজি, বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি তিনি মোরাকাবার মধ্যে গেলেন।
একাগ্র চিত্তে মৌলার ধ্যানে গেলেন। যাবার পরে তিনি যখন মৌলার প্রেমে বিলীন হয়ে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া বাবা শাহজালালকে জানাইয়া দিলেন, এ শাহজালাল, এ শাহজালাল, তোমার নামাজের মুসল্লাটা তুমি জমি পানির উপরে বিছাইয়া দাও, পানিটাকে তুমি জমিন বানাইয়া দাও, তুমি পানির উপরে তোমার নামাজের মুসল্লাটা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ কোন। কুদরতি ভাবে মৌলা পাক যখন ইশারা করেছেন, বাবা শাহজালাল মুরাকাবা মুশাহাদা শেষ করে আমার মৌলা পাকের আদেশ পাইয়া, তিনি মৌলা পাকের আদেশ পাইয়া নবীজির মোহব্বত অন্তরে নিয়া বাবা শাহজালালের নামাজের মুসল্লাটা যখন নদীর উপর বিছাইয়া দিলেন, আমি সঞ্চারাবাসীর কাছে জানতে চাই, এই যে এখানে একটা নামাজের মুসল্লা টেবিলে দেওয়া হয়েছে, আপনারা বলুন যদি এটা একটু গাঢ়, এই নামাজের মুসল্লাটার ওজন কয় কেজি হবে? 1.5 থেকে 2 কেজি। 1.5 থেকে 2 কেজি। আমি ধরলাম একটা নামাজের মুসল্লার ওজন না হয় 5 কেজি হয়ে গেল, হবে তো না? ওই ধরলাম 5 কেজি হয়ে গেল। আপনারা বলেন 5 কেজি ওজনের একটা নামাজের মুসল্লা পানির উপর বাসাইয়া বিছাইয়া 40 কেজি, 50 কেজি, 60 কেজি, 70 কেজি, 80, 100-র উপরে একটা মানুষ যদি এটার উপরে দাঁড়ায়, এটা কি বাসার কথা না ডুবার কথা? বাসার কথা না ডুবার কথা? অবশ্যই এটা ডুবে যাওয়ার কথা, ঠিক কিনা কন? এখন আপনারা বলেন 1.5 কেজি 2 কেজি ওজনের নামাজের মুসল্লাটা পানির উপর বিছাইয়া 60-70 কেজি ওজনের মানুষটারে যদি আমার আল্লাহ ইচ্ছা করে তোলার মতো পাতলা বানাই দিতে পারে কি পারে না? এটাই আমার আল্লাহ প্রমাণ করলেন। আমি আল্লাহ পাহাড়কে সমুদ্র বানাই, সমুদ্রকে পাহাড় বানাই, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি সমুদ্রকে পাহাড় বানাই, পাহাড়কে সমুদ্র বানাই, মরারে জিন্দা করি, জিন্দারে মরা করি। সবকিছু কার হাতে? জোরে বলেন কার হাতে? এ সঞ্চারের প্রেমিক বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় এত ওজনদারি একটা মানুষকে তোলার মতো পাতলা বানাইয়া দিতে, আমার আল্লাহ পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? ঠিক বাবা শাহজালালের বেলায় এটাই হইল। ওনার কারামত, সর্বপ্রথম যে কারামতটা প্রকাশ হয়েছিল, বাবা শাহজালাল মুজারদিয়া মুনি রহমতুল্লাহ আলাইহি নামাজের মুসল্লার মধ্যে যখন বসলেন, নামাজের মুসল্লার মধ্যে যখন তিনি বসলেন, হঠাৎ করে দেখা যায় এটা নৌকার কাজ করতেছে। তিনি নিচের দিকে যায় না, বরঞ্চ ভাসমান হইয়া তিনি নিজে পার হন নাই, 360 জনের কাফেলা নিয়া এই নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দিলেন। যদি কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কবি বলেছেন 360 ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, 360 ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট আসেন প্রচারিতে, সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ইতিহাসে আজও তিনি চির অম্লান, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। বাবা শাহজালাল কারামতি শক্তির বলে নদী পার হইলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর ওলিদের বেলায় কারামত প্রকাশ হয় কার হুকুমে? কার হুকুমে? আর আমাদের দেশে কিছু কিছু মানুষ এরা এই কথা বিশ্বাস করে না, কারামতুল আউলিয়া হাক্কুন, যে আউলিয়া কারামের কারামত সত্য। এই জিনিসটা আমাদের দেশে দুর্বল মানুষ যারা, দুর্বল ইমানের মানুষ যারা, এরা বিশ্বাস করে না। কিন্তু ভাইয়ার আমার একটা কথা জেনে রাখবেন, আল্লাহ পাকের বেলায় যেটা প্রকাশ পায় এটা হলো কুদরত, আর নবীদের মাধ্যমে যেটা বলা হয় এটা হলো মুজেজা, আর অলিদের মাধ্যমে যেটা বলা হয় এটা হলো কারামত। এটা কি? কারামত। নবীদের বেলায় হবে মুজেজা, অলিদের বেলায় হবে কারামত, আল্লাহ পাকের বেলায় হবে কুদরত। আল্লাহ যা করেন কুদরতি ইশারায় করেন, নবীগণ যা করেন
মুজিজার মাধ্যমে করেন, অলিগণ যা করেন কারামতের মাধ্যমে করেন। সুবহানাল্লাহ বলেন। বাবা শাহজালালের কারামত হচ্ছে তিনি নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পার হয়েছেন। সম্ভব কি সম্ভব না? কে চাইতে হবে? আল্লাহ যদি চায় সম্ভব হয়। কারণ দেখেন বাবা শাহজালালের আলোচনা তো পরেই রাখলাম, আপনি বর্তমানে দেখেন আমরা যে বিমান যুগে এক দেশ থেকে আরেক দেশে যাইনিও, বিমান দিয়া এক দেশ থেকে আরেক দেশে আমরা পাড়ি দেই। একটা বিমান ছোট হইলেও একটা বিমানের মধ্যে 1 থেকে 150 জন লোক ধরে, হেলিকপ্টারে হয়তো 4 জন লোক যাতায়াত করতে পারে, কিন্তু আকাশপথে যে বিমান এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেয়, একটা বিমানের মধ্যে সর্বনিম্ন 200 যাত্রী, সর্বোচ্চ 1000 যাত্রী নিয়েও বিমানগুলো আকাশপথে উঠতে পারে কি পারে না? ভাইয়ার আমার, বাংলাদেশের যেই বিমানগুলো আছে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে, আমি দেখেছি এগুলার মধ্যে প্রায় 400-450 যাত্রী নিয়ে এক দেশ থেকে বিমান আরেক দেশে যায়। তো 400 যাত্রীর ওজন কত হতে পারে? এই 400 যাত্রীর সাথে আরো এই পরিমাণ মালামালও আছে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে মানুষের আবিষ্কৃত, মানুষের জ্ঞান দিয়ে প্রয়োগ করে একটা উড়োজাহাজ দিয়ে যদি আকাশপথে 400-500 যাত্রী যদি এক দেশ থেকে আরেক দেশে উড়া দিয়া যাইতে পারে, আল্লাহর অলিগণ কারামতি শক্তির বলে তারা পানির উপর দিয়া বিচরণ করতে পারবে কি পারবে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কিন্তু মুনাফিক বেঈমানরা এটা স্বীকার করে না। মুনাফিক বেঈমানরা আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করে না। কিন্তু বাবা শাহজালাল নামাজের মুসল্লা দিয়ে নৌকা বানাইয়া সুরমা নদী পাড়ি দিলেন। নদী পার হওয়ার পরেই দেখা যায় মাগরিবের টাইম হয়ে গেল। মাগরিবের সময় যখন হয়ে গেছে তখন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাকে বললেন, ও আওলাদ রাসূল, নদীর ওই পারে আজান দিলেন, এই পারে আজান দিব কে? আসরের আজান দিয়েছিলেন ওই পারে, আর মাগরিবের আজান দিয়েছেন নদীর পার হইয়া আরেক পারে। তিনি ওই পারে যাইয়া, বন্ধুরা আমার, বাবাজিরা, মাগরিবের আজান দেওয়ার জন্য আবার কেবলামুখী হইয়া তিনি যখন দাঁড়াইয়া বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবর। সৈয়দ নাসিরউদ্দিন বাবা আল্লাহু আকবার বলে যখন মাগরিবের আজান দিলেন, এবার দেখা যায় রাজা গোরগোবিন্দের বাড়ির যেই বড় দালানটা ছিল, বড় গেটটা ছিল, আজানের ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনির পাওয়ারে রাজা গোরগোবিন্দের বড় দেয়ালটা অটোমেটিকলি ঠাস করে ধসে পড়ে গেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? অস্ত্র হাতে নিয়ে প্রতিবাদ করতে হয় নাই। এই রাজাদেরকে পরাজিত করার জন্য বোমা হাতে নিতে হয় নাই, অস্ত্র হাতে নিতে হয় নাই, লাঠি হাতে নিতে হয় নাই। বন্ধুরা আমার, বাবাজিনা গো, আল্লাহর অলিগণ তাদের কারামতি শক্তির বলে আল্লাহর জিকির দিয়া, নবীর দুরূদ শরীফ দিয়া মানুষের অন্তর এমনভাবে নরম করে দিয়েছে, আগুনের কাছে মোম রাখলে যেই রকম গলে যায় ঠিক সেই রকমভাবে ইমামদারদের সঙ্গে বেঈমানরা যখন আইসা মিলিত হয়, অনেক সময় যাদের নসিবে আল্লাহ হেদায়েত রেখেছেন এরা যখন ওলিদের সোহবতে আসে তখন দেখা যায় আল্লাহর ওলিদের সোহবতে আসার কারণে ওই লোকটা পরশের সঙ্গে ঘষাঘষি কইরা দামি হইয়া যায়। যেই কারণে দাদা হুজুর লিখেছিলেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায়
পুইরা করো ছাই, আমি এই ভিক্ষা চাই, তোমার প্রেমাগুণে আমায় পুইরা করো ছাই। বন্ধু, আল্লাহর ওলিদের প্রেমে যারা পড়ে গো, এদের অন্তরচক্ষু পরিষ্কার হইয়া যায়, এদের কাশফুল কলব হইয়া যায়। অন্তরচক্ষু যার পরিষ্কার হয়, ওই ব্যক্তি জাহিরি চোখ দিয়া দুনিয়া দেখে, আর অন্তরচোখ যার পরিষ্কার হয়, ওই চোখ দিয়া আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জাহিরি চোখ দিয়া হয়তো দুনিয়াটা দেখতে পারবেন, আর যাদের কাশফুল কুলুব হয়, অন্তরচক্ষু খোলা হয়, এরা শুধু দুনিয়া দেখে না, চোখ বন্ধ করলে তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে সক্ষম হয়। জোরে জোরে আল্লাহু আকবার বলেন। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার বাবাজিরা, বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি নদী পার হইয়া মাগরিবের নামাজ আদায় কইরা তিনি রাত্র যাপনের জন্য কাফেলার সদস্যদেরকে নিয়া অনেক উঁচু একটা জায়গার মধ্যে অবস্থান করলেন, যেই জায়গার মধ্যে কোনো মানুষ ভয়ে উঠে না। জঙ্গলের উপরে, পাহাড়ের উপরে সাধারণত কোনো মানুষ উঠতে পারে? উঠতে চায়, কারণ জঙ্গলের ভিতরে, পাহাড়ের চূড়ায় হিংস্র প্রাণীরা থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? হিংস্র প্রাণীরা সেখানে বসবাস করে, এই জন্য মানুষ ভয়ে সেই জায়গাগুলোর মধ্যে যেত না। কিন্তু যারা মৌলার প্রেমে ফানা হয়, এদেরকে জংলার বাঘেও খায়, জংলার বাঘেও খায়। শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাফেলা নিয়ে তিনি এমন একটা জায়গার মধ্যে গিয়ে অবস্থান করলেন, যেখানে কোনো মানুষ ভয়ে যায় না। কিন্তু আল্লাহর ওলিগণ দিনের কাজ আঞ্জাম দেওয়ার জন্য, ইসলামকে প্রসারিত করার জন্য তারা জীবনের মায়া করে নাই। তারা তাকওয়া অর্জনের মাধ্যমে নবীর মহব্বত অন্তরে নিয়া আল্লাহর উপর ভরসা রেখে সেই পাহাড়ের চূড়ায় বৈশা তারা যখন জিকির করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। আল্লাহর ওলিগণ যখন জিকির করতেছেন, হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা যারা বাবা শাহজালালকে দেখেছে, তখন থেকেই তাদের মনটা আস্তে আস্তে নরম হয়েছে। কিন্তু ফজরের নামাজের পরে শাহজালাল বাবা যখন জিকিরে মাশগুল, তালিম করতেছেন, তরবিয়ত করতেছেন, আশেকদেরকে নিয়া, ভক্তদেরকে নিয়া, কাফেলার সবাইকে নিয়ে যখন তিনি তালিম তরবিয়ত করতেছেন, তখন জিকিরের শব্দে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। তিনি যখন আল্লাহ আল্লাহ বলে জিকিরে ফানা হয়েছেন, তখন ওনার জিকিরের আওয়াজে ভাইয়ের আমার কালবের ময়লাগুলা আস্তে আস্তে ঝরতে শুরু হলো। হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা এই জিকিরের আঘাতে, জিকিরের আওয়াজে এদের মন নরম হইয়া এরা আস্তে আস্তে কইরা বাবা শাহজালালের কাছে যাইয়া 2জন 4জন করে এরা কালেমা পইরা মুসলমান হইতে হইতে দেখা যায় এই এলাকার যত হিন্দু অধ্যুষিত মানুষ ছিল সবাই বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় কালেমা পইরা মুসলমান হইছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, একটা লোকরেও বাবা শাহজালাল কি লাঠি দিয়ে পিটাইছেন, বোমা মারছেন, এটেম বোমা দিছেন, কোনো শক্তি প্রয়োগ করছেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহির ঐশ্বরিক ক্ষমতা দিয়ে, কারামতি শক্তি দিয়ে, কোরআন সুন্নাহর আলোকে, জিকির দিয়ে, দুরূদ শরীফ দিয়ে মানুষের অন্তরে স্থান করে নিয়ে এরপরে যখন মুসলিমদের কাফেলা বড় হলো, রাজা গৌরগোবিন্দ পলায়ন করলো, বাবা শাহজালাল কাফেলার সদস্যদেরকে এক একজনকে এক এক দিকে পাঠাইলেন, এক একজনকে এক এক দিকে পাঠাইলেন। শাহপরান বাবার এক জায়গায় পাঠালেন। এই 360 আউলিয়ার অন্যান্য অলিদেরকে এক একজনকে ইশারা করে এক এক জায়গায় পাঠাইছেন। আমি একটা জিনিস অবজারভেশন করে দেখেছি, প্রত্যেক 360 আউলিয়ার মধ্য হতে যারা আল্লাহর অলিরা যেই দিকে গেছেন, সবাই তারা এমন একটা জায়গা বাইছা নিছেন,
প্রত্যেকটা জায়গা ছিল পাহাড়ের উপরে। আপনি এখনো শাহজালাল বাবার মাজারে যান, আপনি দেখবেন মাজার শরীফটা কতটুকু উপরে। যদি এখন আধুনিকভাবে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, উঠানামার সুন্দর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যখন তিনি সেই জায়গায় অবস্থান করেছিলেন, আপনারা বলেন তো তখন কি এরকম কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল? তখন নিচ থেকে দেখা যেত পাহাড়ের একটা চূড়া অনেক উপরে। এই জায়গার মধ্যে আল্লাহর অলিগণ মৌলাকে পাবার জন্য তারা ব্যস্ত ছিলেন, তারা মুরাকাবা মুশাহাদা করেছেন। শাহফরান বাবার মাজার শরীফে গিয়ে দেখবেন ওনার মাজার শরীফটা কতটুকু উপরে। 360 আউলিয়ার এই পর্যন্ত আমি যতজন আল্লাহর অলির মাজার জিয়ারত করেছি, 360 আউলিয়ার প্রত্যেক অলিদের মাজার শরীফ উঁচু উঁচু জায়গার মধ্যে, এবং তারা এক সিরিয়ালভাবে আমি অবজারভেশন করে দেখেছি, সেই সিলেট থেকে শুরু করে আমাদের এখান পর্যন্ত বাংলার শেষ সীমানা পর্যন্ত 360 আউলিয়ার কাফেলা যারা গেছে একবারে সমানভাবে তারা এক একজন এক এক দিকে গিয়া দিনের কাজকে প্রসারিত করেছেন, দিনের কাজ আঞ্জাম দিয়েছেন। আজকে তাদের পদধূলিতে, তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা ইসলামের সুধা পান করতে পেরেছি, যাদের উসিলায় এত সুন্দর পরিবেশ আজকে আমরা পাইলাম। এই দেশের মধ্যে কিছু কিছু তথাকথিত বিতর্কিত মূর্খ ভণ্ডদের কারণে আজকে অলিদের বদনাম হচ্ছে, এবং কিছু কিছু তৌহিদি জনতার নামে একটা দল বের হয়েছে, যারা তৌহিদি জনতার স্লোগান দিয়ে এরা আর কোনো জায়গায় যায় না, মন্দিরে হামলা করে না, গির্জায় হামলা করে না, বরঞ্চ মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, গির্জায় গিয়া এরা বৎসনা করে, আর আল্লাহর অলিদের মাজার গিয়া ভাঙ্গে, কোরআন শরীফে আগুন দেয়। আছে না নাই? এখন ইমান দুর্বল হয়ে গেছে কেন বলেন? আছে না নাই? যেই ব্যক্তি মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি জুব্বা লাগায়া হিন্দুদের মন্দিরে গিয়া গীতা পাঠ করতে পারে, তাদের সঙ্গে গিয়া উঠা বসা করতে পারে, আপনারা বলেন ওই ব্যক্তির মধ্যে কি ঈমান থাকে? ওই ব্যক্তির মধ্যে ঈমানের লেশ থাকে? যদি বুঝতাম ওই ব্যক্তিটা গির্জাতে যাইয়া, মন্দিরে যাইয়া কোরআন শরীফের সাফাই গাইতেছে, তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে যে আপনারা ইসলামের পথে আসেন, তারপরও সেটা মানা যেত। কিন্তু গিয়ে বলে কি যে আমরা সবাই মিলেমিশে ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। এরপরে দেখেন তাদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। কোনো হিন্দু ভাই কি বলেছে যে আমাদের মন্দিরে আইসা গীতা পড়েন? কোনো হিন্দু ভাই কি বলেছে মন্দিরে আইসা আমাদের গীতা পাঠ করেন? এগুলা এক্সেস বাড়াবাড়ি, এগুলার দ্বারাতে আমার হিন্দু ধর্মের ভাইরা এরা আরো বিব্রত বোধ করে। আমরা গিয়ে যখন তাদেরকে তাদের এবাদতের মধ্যে, তাদের উপাসনার মধ্যে গিয়া আমরা যখন গিয়া নাক গলাতে চেষ্টা করি, হিন্দু ধর্মের ভাইরা এরা ইতস্ততা বোধ করে এবং এরা এটা তিক্ততা বোধ করে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তারা তাদের ধর্ম পালন করুক। রসুল বলেছেন যার যার ধর্ম তারকে পালন করতে দেন। আমার দরকারটা কি? আমি তাদের সঙ্গে গিয়ে উঠা বসা করব, তাদের ধর্মের সাফাই গাইব। আমি আমার ধর্মের কথা না বলে আরেক ধর্মের কথা আমি কেন গিয়ে সাফাই গাইব? কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আওয়াজ করেন ঠিক না বেঠিক? এর চাইতে উত্তম ধর্ম আর কোনটা হতে পারে? বলেন হতে পারে? তাহলে ভাইয়ের আমার ভুলে যাবেন না, এই দেশ অলি আল্লাহর দেশ। এই দেশে ইসলাম কায়েম করেছেন আল্লাহর অলিগণ। এই দেশে ইসলামের সুদা পান করানোর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর অলিগণ। অদ্যাবধি পর্যন্ত আল্লাহর অলিগণ যদি এই জমিনে বিচরণ না করতেন, রাজা গৌরগোবিন্দের অত্যাচারে, হিন্দুদের অত্যাচারে এখন আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। এ ভাইয়ার আমার ইতিহাস পড়ে দেখবেন, এই মুসলমানরা জমিদারদের বাড়ির সামন দিয়ে জুতা পাও দিয়ে যেতে পারে নাই। এই মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে মাথায় ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই। ছাত্রীটারে বাঙ্গা বগলন লাগছে। আপনারা মুঘল ইতিহাস পড়ে দেখবেন, ভারতবর্ষের ইতিহাস পড়ে দেখবেন, হিন্দুরা যখন শোষণ করেছিল, মুঘল শাসনের পরে হিন্দুরা যখন শোষণ করেছে, তখন ভাইয়ার আমার হিন্দু রাজ্য যখন কায়েম হয়েছে, তখন মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না। এরা আমাদের মুসলিম নারীদেরকে ক্লাব গড়ে, তাদের একটা নাচঘর থাকতো প্রত্যেক জমিদারদের বাড়িতে। যেরকমভাবে হল রুম বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়, হিন্দু জমিদারদের বাড়িতে আমি নিজেও দেখেছি। এই স্মৃতিগুলা এখনো দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমি কাইতলা একটা জমিদার বাড়ি আছে, নবীনগর উপজেলায়।
এই জমিদার বাড়িতে আমি দেখছি একটা ঘর, নাচঘর, না রে বাবা, নাচঘর। তা আমাকে এক ভদ্রলোক বলছে, হুজুর এটা কিতা বুঝছেন নি? আমি কিতা? এটার মধ্যে হিন্দু জমিদাররা, যেই জমিদার এখানে ছিল, সে মুসলিম নারীদেরকে পাতলা কাপড় পরাইয়া, কোনো সময় কাপড়ও থাকতো না, এরা তো মদ জুয়া পান করতো, মদ জুয়া পান করে মুসলিম নারীদেরকে বিবস্ত্র অবস্থায় এরা এই নাচ ঘরের মধ্যে নাচাইতো, আর এরা মজা নিত, তাদেরকে ভোগ বিলাসের পাত্র হিসেবে ব্যবহার করত। নাউজুবিল্লাহ কি বাইদ দিয়া কইবেন? আরো জোরে কইতে না নাউজুবিল্লাহ। এই রকম ভাবে হিন্দু জমিদাররা মুসলমানদেরকে নির্যাতন করেছে। মুসলমানরা বাক স্বাধীনতা ছিল না, তাদের বাড়ির সামন দিয়ে জুতা পাও দিয়ে যাইতে পারা যায় নাই, এবং ছাতা মাথায় দিয়ে যাওয়া যায় নাই। আজকে এই অত্যাচার নিপীড়ন থেকে আমাদের ইমান আমলকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর অলিগণ এসে। কথাগণ ঠিক না বেঠিক? এই জন্য আগেই বলেছিলাম যে খার উসিলায় সিন্নি খাইলায় মুল্লা সিল্লায় না। যাদের উসিলায় আজকে সিলাইযুক্ত কাপড় পেয়েছি, যাদের উসিলায় আজকে সুন্দর পরিবেশ পেয়েছি, আজকে আমরা তাদের সাথে নিমক হারামি করতেছি, বেঈমানি করতেছি। এটা করেন, সমস্যা নাই। আমার আল্লাহ অবশ্যই বিচার কার্য আল্লাহ ফায়সালা করে দিবেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দিবে না। আমরা আল্লাহর আদালতে বিচার দিয়ে দিলাম। যেই মাজার শরীফগুলা ভাঙ্গা হয়েছে, ভাইয়ার আমার, প্রত্যেকটা ইটের বদলা আমার আল্লাহর কাছে দিতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ যেন তাদেরকে সহি বুঝ দান করে, আর আমাদের ইমান আমলকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। আমরা যেন আউলিয়াদের দামান ধরে আল্লাহর ওলিদের সহবতে থেকে আমরা যেন আমাদের মানব জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। সবাই বলেন আমিন। তো যাক ভাইয়ের আমার, শানে বেলায়ত, সেই সাথে আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে আমাকে আমার ভাইজান, আমার মসজিদের নিয়মিত মুসল্লি, এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি, আমি একটা পেজ অনুমান করে বলতেছি, অনেকেই আমার মসজিদে জুমা পড়েন। আমি সঞ্চারা গ্রামের অনেকেই আমাকে বলেছে, হুজুর আমরা তো আপনার সাথে জুমা পড়ি। আমি ভৈরব বাস স্ট্যান্ডে আল্লামা হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী সাহিবের ওফাতের পরে সেখানে আমি খেতাবত করতেছি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি সম্মানের সহিত এখানে আছি। আমাকে মসজিদ কমিটি সহ আমার মুসল্লিনে কেরাম যথেষ্ট পরিমাণ আমাকে ইজ্জত করেন। আমি তাদের ইজ্জত অনুসারে, তাদের দেওয়া ইজ্জত অনুসারে আমিও চলার চেষ্টা করি। দোয়া করবেন ভবিষ্যতে যাতে তাদের ভালোবাসা নিয়ে চলতে পারি। এখানে উপস্থাপক যিনি ছিলেন উনিও আমার নিয়মিত মুসল্লি। আরও অনেকেই এখানে আছেন যারা আমার সাথে জুমার নামাজ আদায় করেন। আমি প্রতিদিন জুমাতে এক একটা বিষয়ের উপর আলোচনা করি, প্রতিদিন জুমার মধ্যে এক একটা টপিক নিয়ে আলোচনা করি। তো আজকে শানে বেলায়ত এবং আম্মাজান খাতুনে জান্নাত সম্পর্কে কিছু বলার জন্য আমাকে ভাই অনুরোধ করেছেন। আসলে দেখেন, বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে, আর শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য হয়। এই জন্য একটা আলোচনাকে গুছাতে হলে, একটা আলোচনা উপস্থাপন করতে হলে আগে এটারে স্টাডি করতে হয়। ঠিক না বেঠিক? টিচাররা যে ক্লাসের মধ্যে পড়ান, এরা হুট করে গিয়ে পড়ান না, তারা নিজেরাও আগে পড়াশোনা কইরা পরে গিয়া বাচ্চাদেরকে টিচিং দেন। তো আমরাও যখন ওয়াজের মাঠে আসি, যদি কমিটি থেকে আমাদেরকে আগে কোনো বিষয় দেওয়া হয়, তখন ওই বিষয় অনুসারে আমরা আলোচনা করি। পোস্টারটা আমি দেখেছিলাম যে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়ত। এই জন্য আমি আজকে ভেবেছিলাম যে আমি আজকে বাবা শাহজালালের জীবনী নিয়ে, যেহেতু আউলিয়া কেরামের উপলক্ষে আলোচনার কথা বলা হয়েছে, বাবা শাহজালালের জীবনী নিয়ে কিছু আলোচনা করব। এখন আমার ভাইজান আবদার করেছেন যে খাতুনে জান্নাত সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার দয়াল নবীজির কলিজার টুকরা সন্তান। ঠিক না বেঠিক? নবীজির কলিজার টুকরা সন্তান আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঔরসের সর্বকনিষ্ঠা কন্যা ছিলেন আম্মাজান খাতুনে জান্নাত, যার মাধ্যমে নবীর বংশের সিলসিলা আওলাদে রসুল এখন পর্যন্ত আমার আল্লাহ জারি রেখেছেন। আর আম্মাজান খাতুনে জান্নাত তিনি দয়াল নবীর কন্যা, বেলায়েতের বাদশা, বেলায়েতের মূল, যার মাধ্যমে বেলায়েতের আগমন হয়। উনি হচ্ছেন মুশকিল কুশা হযরতে শের খোদা মাওলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহুর
সহধর্মিনী, মৌলা আলীর সহধর্মিনী এবং জান্নাতি যুবকদের সরদার হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গর্ভধারিণী মা এবং খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমাতুজ জাহরা, তিনি এমন একজন মহিয়সী নারী যিনি হচ্ছেন জান্নাতি রমণীদের সরদারিনী। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে, পৃথিবীতে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে, তাদের সরদারিনী হবেন আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজির কন্যা মৌলা আলীর সহধর্মিনী হাসান হুসাইনের মা আম্মাজান খাতুনে জান্নাত, যাকে জগতের মা বলা হয়। কি বলা হয়? এই জন্য কবি বলেছেন, কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খুদাই রে, দয়াল খুদাই। জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধু। খাতুনে জান্নাত তিনি এমন একজন মহিয়সী নারী, তিনি আমারও মা, আমার বাবারও মা, আমার দাদারও মা, 14 গোষ্ঠীর মা। এই মা মানে আমাদের গর্ভধারিণী মা নয়, তিনি আমাদের রুহানি মা। ঠিক না বেঠিক? তিনি রুহানি মা। পৃথিবীর যত জান্নাতি রমণী রয়েছে এবং জান্নাতি পুরুষ যারা হবে, তাদের সরদার ইমাম হাসান এবং হুসাইন, আর জান্নাতি রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমা। এই জন্য তিনি জগতের মা, যাকে স্বয়ং রব্বুল ইজ্জত এই লকব দিয়েছেন, উপাধি দিয়েছেন। এই জন্য ভাইয়ের আমার, আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ আপনারা অনেকেই মদিনা শরীফ গেলে জিয়ারত করতে সক্ষম হন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিন্তু মাজার শরীফের কোনো চিহ্ন এখন নাই। মাজার শরীফের চিহ্ন নাই, শুধু পাথর দিয়ে আপনার খণ্ডচিত্র করে রাখা হয়েছে জান্নাতুল বাকির মধ্যে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অন্তর শিহরিত হয়ে উঠে এই জান্নাতুল বাকিতে গেলে, যেখানে 10,000-এর উপরে সাহাবী শুয়ে শুয়ে আরাম করছেন, যেখানে 10,000-এর উপরে সাহাবী শুয়ে আরাম করছেন, কিন্তু এক সময় তাদের মাজার শরীফের স্মৃতিচারণ ছিল, এইগুলা কালের বিবর্তনে ভেঙ্গে সমতল করে দেয়া হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা ভবিষ্যতে কোথাও আসলে খাতুনে জান্নাতের প্রেমের আলোচনা আপনাদেরকে শোনাবো। রাত 2টা ওভার হয়ে গেছে। আমার মনে হয় বন্ধুবর তাহির সাহেব আমাদের খুব কাছাকাছি চলে আসছেন, বিশ্ব রুট ক্রস করছেন। তিনি এখনো পর্যন্ত তিনি আমাদের রাস্তার মধ্যে রয়েছেন, তিনি আসতেছেন। তো আপনারা কি অধৈর্য হয়ে গেছেন? আর কিছু সময় বসতে রাজি আছেননি? কারণ এটাই প্রেম, এটাই ভালোবাসা। আমার বন্ধুবর তাহির সাহেবের জন্য অন্তর থেকে দোয়া করি, কারণ এই জন্য যে এই লোকটা যদি কোনো জায়গার মধ্যে ফজরের টাইমেও যায়, যে আমি ফজরের টাইমে আসতেছি, তখনও দেখা যায় মানুষ আরামের ঘুম হারাম করে দিয়া এই বন্ধুবর তাহির সাহেবের আলোচনা শোনার জন্য তারা অধীর আগ্রহে বসে থাকে। তো আমি বুঝতেছি যে আপনারাও আমার বন্ধুর জন্য অপেক্ষায় অপেক্ষমান, আর অনেকেই আমাকেও ভালোবাসেন, জালালি সাহেবকে ভালোবাসেন। অনেকে বলতেছে 3 জনে এত তাড়াতাড়ি শর্ট সময়ে একসাথে করলো কিভাবে? আসলে এখন মাহফিলের একটু অফ সিজন থাকার কারণে আপনারা পেয়ে গেছেন, আর না হলে আমাদেরকে সাধারণত সবাই একসাথে মিলাইতে পারে না। কারণ এক এক দিন এক একটা মাহফিলের প্রধান অতিথি আমরা থাকি, এক এক দিন এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকি, যেই কারণে অনেক সময় থাকা সত্ত্বেও আমরা দিতে পারি না, অন্যদিকে এঙ্গেজ হয়ে যাওয়ার কারণে। তো যাক, আলহামদুলিল্লাহ, আজকে তাহির সাহেব, আমি, জালালি সাহেব একসঙ্গে একই মাঠে আলোচনা করতেছি, যেই কারণে বিভিন্ন মিডিয়া কর্মী ভাইয়েরাও তারা আনন্দে উদ্দোলিত হয়ে তাদের ক্যামেরা নিয়ে এগুলা ক্যামেরা ধারণ করার জন্য, সুন্নিয়ত প্রচারের জন্য আমার মিডিয়া কর্মী ভাইয়েরা তারাও এসেছেন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
অনেকক্ষণ আমরা বসে তাহির সাহেবের জন্য ইনশাল্লাহ বাকি আওয়াজটাও তাহির সাহেব আসলে আপনারা দিবেন আমার বিশ্বাস। তাহলে আসুন নবীর মোহব্বত অন্তরে নিয়া কেয়ামে মুস্তফায় রসুলকে সালাম দিয়ে আমরা একটু লম্বা সময় একটু জিকির করব। কষ্ট হবে আপনাদের। ফেরেশতোं के सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत माँ आमिना सुनते ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা। আমার দোস্ত আমারে কল দিছে 5 মিনিট লাগবাইতে, তো জানি না এটা কয় মিনিট আগে দিছিল, 2টা 14 মিনিট, এখন 16 মিনিট, আর 4 মিনিট বাকি আছে। মারহাবা কম লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। নূর মুহাম্মদ নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে। কাঙ্গালে রে ধন গো মুর্শিদ কে বানা জানে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে। কাঙ্গালে রে ধন গো মুর্শিদ কে বানা জানে। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। সঞ্চারের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। তাহিরি হুজুরের আগমন। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যার জন্য অপেক্ষিত তাহিরি হুজুর, আমরা আপনাদেরকে আগেই বলেছি যে উনি আরেকটি মাহফিল করেছেন, ওখান থেকে মাধবপুর উনি মাহফিল করেছেন আর একটু ভিতরে। আমাদেরকে হুজুর সময়